আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? আমি খুব ভালো আছি। আমি মাইশার মা, হাওড়া থেকে বলছি। আজ দুদিন ধরে শরীরটা খুব খারাপ, জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ঘোরা, হাত পা ব্যথা, বিছানা থেকে একদম উঠতে পারছি না। তবুও আপনাদের কাছে এলাম, কারণ মনটা খুব একা লাগছে। মনে হয় আপনাদের সাথে কথা বললে একটু মনটাও ভালো লাগবে। আপুরা, অসুস্থ শরীরে সকালটা যে কি কষ্টের হয়। আমার মেয়ে মাইশা বড় হয়ে গেছে, স্কুলে যায়, তবুও মা তো মাই হয়। ওর টিফিন বানাতে হয়, জামা কাপড় পাড়তে হবে, নিজের জন্যে এক কাপ চা করতেও ইচ্ছা যায় না, তবুও করি। কারণ আমি না করলে কে করবে? স্বামী কাজে যাবে, বাড়িতে বোঝার মতো কেউ নেই। আপনাদের কি সকালটা এমন যুদ্ধ নিয়ে শুরু হয় আপু? আপুরা, বিছানায় শুয়ে শুয়ে শুধু হিসাব করি, ওষুধ কিনবো নাকি চাল কিনবো। মাইশার খাতা শেষ হয়ে গেছে, ডাক্তার দেখাবো, টাকা নাই, তাই আদা চা খেয়ে শুয়ে থাকি। ভাবি কাল ঠিক হয়ে যাবে, কিন্তু হয় না। মাসের শেষে 100 টাকাও হাতে থাকে না। স্বামীর কাছে চাইতে গেলে লজ্জা লাগে, ভাবে আমি শুধু চাই চাই করি। আমরা মেয়েরা শুধু কি সবার জন্য? নিজের শরীর খারাপ বলতেও কি মানা? আপুরা, ভিডিওটা দেখুন, একটু অন্ধকার, ক্যামেরা ভালো না, রিল লাইট নাই, লজ্জা লাগে, কিন্তু তারপরেও ভাবি যা আছে তাই দিয়েই শুরু করি। কারণ অপেক্ষা করলে জীবন থেমে থাকবে না। এই ভাঙা দেওয়াল, এই অন্ধকার কোণাটাই, এই একখানা ঘর, এটাই আমার আসল শক্তি। ফিল্টার দিলে তো আসল আমাকে চিনবেন না। আপনারাও কি টাকা নাই বলে স্বপ্ন থামিয়ে রাখেন? রেখো না বোন, আজ লাইট নাই বলে কাল আল্লাহ চাইলে সব হবে। জানেন আপুরা, অসুস্থ হলে মনটা বেশি কষ্ট পায়। মনে হয় দুনিয়ায় আমি একা। কেমন আছো বলার মানুষ নেই। তখন মায়ের কথা মনে পড়ে। মা থাকলে সুজি খাইয়ে দিত, মাথায় হাত বুলিয়ে দিত। বিয়ের পর মেয়েদের কি মা পর হয়ে যায়? আপুরা, কিন্তু কমেন্ট দেখলে, আপনাদের দেখলে তখন মনে হয় আজ আমি একা নয়, আমার মতন হাজারটা বোন লড়ছে। আমরা সবাই যোদ্ধা। আপনাদের একটা আপু সুস্থ হয়ে যান, ওটাই আমার প্যারাশুট আমলের থেকে বেশি দামি। ওটাই আসল আলো। তাই আপুরা, আজ আমি আমার কষ্ট বললাম, এবার আপনাদের পালা। আপনারাও বলুন, কার কার ঘরে আমার মতন অভাব, আর শরীর খারাপ নিয়ে আমার মতন সব করতে হয়। কোন কোন আপুদের মাথায় হাত রাখার কেউ নাই? কমেন্টে আছি আপু শুধু লিখুন, আমি সবার রিপ্লাই দেব, প্রমিস। কারণ কষ্ট চেপে রাখলে বুক ভার হয়ে যায়। আমার রক্তের না হলেও বোনের চেয়ে কম না। ইউটিউবটাই আমাদের ঘর। হ্যাঁ আপু, ইউটিউবটা এখন আমাদের ঘর।
এখন আমি মন খুলে হাসতে পারি, কাঁদতে পারি, কারণ আপনারা সবাই আছেন আমার পাশে। না পুরা বিছানায় শুয়ে শুয়ে শুধু ভাবি এই মাসটা কিভাবে যাবে। চাল শেষ, ডাল শেষ, মাইশার খাতা শেষ। ওষুধ কিনবো নাকি বাজার করব। স্বামীকে বললে সব সময় বলে টাকা টাকা কেন করো। তখন গলায় কথা আটকে যায়। আমরা মেয়েরা কি টাকার মেশিন নাকি আমাদেরও কষ্ট হয়? বলুন তো আপুরা, আপনাদের সাথেও কি এমন হয়? আপুরা দেখুন, আমার ভিডিওটা একদম অন্ধকার, লাইট নাই, ক্যামেরা নাই, আমার লজ্জা লাগে, কিন্তু কি করব বলুন, যা আছে তাই নিয়ে শুরু করেছি। কারণ স্বপ্ন দেখতে মানা নাই। এই ভাঙা দেয়াল, এই অন্ধকার ঘর, এটাই আমার আসল সত্যি। ফিল্টার দিলে তো আপনারা আমাকে চিনবেন না। তাই বলছি আপুরা, আপনার কাছে যা আছে তাই দিয়ে লড়ুন। আজ আপনার কাছে লাইট নাই, আল্লাহ চাইলে কাল সব হবে। কিন্তু আজ থেমে গেলে কালটা আর আসবে না। আপুরা, অসুস্থ হলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। যখন দেখি কেমন আছো জিজ্ঞেস করার মানুষ নাই, ফোনটা চুপচাপ। মা থাকলে জোর করে যাও খাইয়ে দিত, মাথায় হাত বুলিয়ে দিত। বিয়ের পর মেয়েদের কি কেউ থাকে না? কিন্তু তারপর আপনাদের যখন কমেন্ট দেখি, আপু সুস্থ হয়ে যাই, আমরা আছি, তখন সুস্থ হয়ে যাই। তখন মনে হয় আমি একা ন। আপনাদের একটা দোয়াই আমার 10টা ওষুধের সমান। আপনারাই আমার রিল লাইট, আপনারাই আমার ফিল্টার। তাই আপুরা, আজ আমি কাঁদলাম, এবার আপনাদের পালা। আপনারাও কাঁদবেন না। বলুন কার কার আমার মতো রাত জেগে টেনশন হয়, কার শরীর খারাপ নিয়ে হাঁড়ি ঠেলতে হয়, কার বুকের ভিতরে কষ্ট জমে আছে। কমেন্টে শুধু আমিও লিখুন, আমি নাম ধরে ধরে রিপ্লাই দেব, প্রমিস। কারণ কষ্ট ভাগ করলে কমে যায়। আমরা রক্তের বোন না হলেও ইউটিউবের বোন। এই ঘরে আমরা সবাই সমান। হ্যাঁ আপুরা, এই ঘরে আমরা সবাই সমান। কেউ গরিব নয়, কেউ ধনী নয়, সবাই শুধু মা, বোন, মেয়ে। দেখো আপু, আমার ভিডিওটা অন্ধকার, লাইট নাই, ক্যামেরা ঝাপসা। প্রথম খুব লজ্জা লাগছে, ভাবতাম সবাই হাসবে, কিন্তু এমন ভাবি যা আছে তাই নিয়েই শুরু করি। কারণ স্বপ্নের তো লাইট লাগে না, স্বপ্নের শুধু লাগে সাহস। আপনাদের যদি কিছু নাই থাকে তবুও শুরু করুন আপু। আজ আমার ঘর অন্ধকার, কাল আল্লাহ চাইলে আলোয় ভরে যাবে। কিন্তু আজ থেমে গেলে কালটা আর আসবে না। আপুরা অসুস্থ হলে শরীরের চেয়ে মন বেশি ভাঙে। মনে হয় আমি না থাকলে কি হবে, মাইশার কি হবে। ও বড় হয়ে গেছে, স্কুলে যায়, তবুও তো মায়ের আঁচল চাই। আমি বিছানায় শুয়ে থাকলেও ও এসে মাথায় হাত বুলোয়, তখন বুক ফেটে কান্না আসে। ভাবি আমি মা
হয়ে ওর সেবা নিচ্ছি। উল্টো হওয়ার কথা ছিল। তোমাদের কি এমন লাগে আপু? শরীর খারাপ নিয়ে মা হওয়ার কষ্ট কাউকে বোঝানো যায় না। তাই আপুরা, আজ আমি আমার বুকে পাথর নামালাম। এবার আপনাদের পালা। আপনারাও হালকা করুন। কার কার ঘরে আমার মতো অভাব? কার কার শরীর খারাপ নিয়ে রান্নাঘরে যুদ্ধ করতে হয়? কার কার ঘুম আসে না টেনশানে? কমেন্টে আপু আমিও লিখে জানান, বা আছি আপু লিখে। আমি এক করে সবার রিপ্লাই দেব, প্রমিস। কারণ আপনাদের একটা কমেন্টে একটা দোয়া, ওটাই আমার 10টা ওষুধের চেয়েও দামি। আপনারাই আমার রিল লাইট, আপনারাই আমার আসল ফিল্টার। আপনারা আছেন বলে আমিও আছি। আপুরা জানেন, আজ আমি এই 11 মিনিট কথা বলতে গিয়ে 3-4 বার থেমেছি। জানেন আপুরা, গলা শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, কথাটা জড়িয়ে যাচ্ছে, কথাটা থেমে থেমে যাচ্ছে, আটকে আটকে কথা বলছি। অনেকই সমস্যা হচ্ছে, তবুও থামিনি। কারণ আমি জানি স্ক্রিনের ওপারে আমার মতন আরেকটা বোন শুয়ে শুয়ে কান্না করছে, ভাবছে আমি একা। আমি তাকে বলতে চাই, বোন আপনি না, আমি আছি, আমরা আছি। আপনাদের একটা আপু সুস্থ হয়ে যাও কমেন্টে, এটা আমার কাছে 1000টা ওষুধের চেয়েও দামি। আপনারাই আমার লাইট, আপনারাই আমার শক্তি, আমার সাহস। আপনারা আছেন বলেই আমি ক্যামেরার সামনে আসি। আপুরা, মাইশা এখন বড় হয়ে গেছে, নিজের কাজ নিজেই করে। কিন্তু আমি তো মাই। আমি অসুস্থ হয়ে শুয়ে থাকলে ও এসে আমার কপালে হাত দেয়, মা ওষুধ খেয়েছ? তখন বুকটা ফেটে যায়। মনে হয় আমি ওর যত্ন নেব, উল্টে ও আমার যত্ন নেয়। মা হওয়ার কষ্টটা এখানেই। তাই আপুরা, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, যারা সুস্থ আছেন তারা মায়ের সেবা করুন। আজ যারা আমার মতন অসুস্থ তারা হাল ছাড়বেন না। কমেন্টে লিখুন, আপু আমিও আছি, লড়ছি। সবাইকে রিপ্লাই দেব, প্রমিস। এই ঘরে আমরা সবাই যোদ্ধা। আপুরা, ঘড়ি দেখলাম, ভিডিওটি অনেকটা বড়ই হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও মনে হয় এই প্রথম বানালাম। কথাটা এবার জড়িয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, তবুও থামতে ইচ্ছা করছে না। আপনাদের সাথে কথা বলে মনটা হালকা লাগছে, মনে হয় বুকের পাথরটা নেমে গেল। জানেন আপু, আমার এই খারাপ গলাটা, এই অন্ধকার ঘরটা, এই ভাঙা ক্যামেরাটা, এটাই আমার আসল জীবন। এখানে কোনো নাটক নয়, শুধুই সত্যি আছে, আসল আছে। আজ হয়তো লাইট নাই, কাল থাকবে না, কিন্তু আপনাদের ভালোবাসা আছে। এটাই আমার 100টা লাইটের সমান। তাই শেষে একটা কথাই বলবো আপু, যে বোনটা এখন বিছানায় শুয়ে কাঁদছে, যে ভাবছে আমার কেউ নাই, তাকে বলছি
আমি আছি। আপনার কষ্টটা কমেন্টে লিখুন, আমি পড়ব, রিপ্লাই দেব। প্রমিস, কারণ আমরা এই ঘরে সবাই সমান, সবাই বোন। কষ্টের পরেই স্বস্তি আছে, এটা আমার আল্লাহর ওয়াদা। আমি বিশ্বাস করি, আপনিও কি করেন? আমার জন্য দোয়া করবেন আপু। আপনারা ভালো থাকবেন, বাচ্চাদের চুমু দেবেন। ভিডিওটি অন্ধকার হলে মাফ করবেন। আপুরা, শেষে আমার অনুরোধ রইল, আমার এই অন্ধকার ঘরের গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট চ্যালেঞ্জের পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্যে দোয়া, ওটাই আমার রিল লাইট, ওটাই আমার সাহস। আমি আর কিছু চাই না। আপু, আপনি যদি আমার বোন হও, যদি আমার কষ্টটা ফিল করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের জন্য রোজ গল্প নিয়ে আসব, সুখের দুঃখের সত্যি গল্প। আপনি পাশে থাকলে আমি লড়তে পারবো। আপু, আমার আর বলার কিছু নাই, শুধু আপনারা আছেন, তাই হাত জোড় করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে দোয়া, আমার কাছে একটা দোয়া সমান। আমি আপনাদেরকে নিরাশ করব না, প্রমিস। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবো।